আজকে দেখাবো কিভাবে আপনারা এলইডি চিপ টেস্টার তৈরি করবেন। তো এই এলইডি চিপ টেস্টারের মাধ্যমে আপনারা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে এলইডি প্লেটের কোন চিপটি নষ্ট হয়েছে। তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি হাতেই থাকবেন। তো এলইডি চিপ টেস্টারটি তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি 5 ভোল্টের চার্জার, এরকম দুইটি নব এবং প্রয়োজন হবে কিছু পরিমাপ তার। তো এই কয়টা জিনিসের মাধ্যমে আপনারা খুব সহজেই একটি এলইডি চিপ টেস্টার তৈরি করতে পারবেন। তো এই এলইডি চিপ টেস্টারটি আমরা 5 ভোল্টের একটি চার্জার নিয়ে তৈরি করব। তো 5 ভোল্টের চার্জার নিতে হবে কারণ 5 ভোল্টের বেশি ব্যবহার করলে চিপগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আপনারা 5 ভোল্টের চার্জারের যে আউটপুট লাইন দুইটি আছে, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভের লাইনে আমাদের নেওয়া কাঙ্ক্ষিত তার দুইটা সোল্ডারিং করে দিবেন। তো আপনারা খুব ভালোভাবে সোল্ডারিং করবেন এবং নেগেটিভ এবং পজিটিভ লাইন সুন্দর মতো আইডেন্টিফাই করে লাগাবেন। তো এখানে আমি পজিটিভ লাইনটি সোল্ডারিং করে নিলাম, এবার নেগেটিভ লাইনটি সোল্ডারিং করব। তো অবশ্যই লক্ষ্য রাখবেন একটি সোল্ডারিং যেন আরেকটির সাথে কোনোভাবে লেগে না যায়, লেগে গেলে আপনাদের চার্জারটি নষ্ট হয়ে যেতে পারে। তো দেখুন আমার সোল্ডারিং করা শেষ। এবার আপনারা চার্জারটি সুন্দর মতো ক্যাসিংয়ের ভিতরে ফিটিং করে দিবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। তো আপনারা এইভাবে কাজটি করবেন, লক্ষ্য রাখবেন তারগুলো কোনোভাবে যেন কেটে না যায়। তো দেখুন আমি যেভাবে ফিটিং করতেছি আপনারা আপনাদের সুবিধা মতো ফিটিং করে দিবেন। অবশ্যই কোনো চাপাচাপি করা যাবে না, জায়গা মতো সুন্দর মতো ফিটিং করবেন। তো এখানে তার দুইটা একটু মোটা হয়, ক্যাসিংটি ঠিকমতো ফিটিং হচ্ছে না। তো দেখুন আমি তার দুইটা সাইড দিয়ে বের করে দিতেছি, এবার ক্যাসিংটি সুন্দর মতো ফিটিং হয়ে গেছে। তো এভাবে আপনারা ফিটিং করে দিয়ে চার্জারটি ঠিক আগের মতো ফিটিং করে দিবেন, অর্থাৎ স্ক্রুগুলো লাগিয়ে দিবেন। তো এই ধরনের টেস্টারগুলো খুবই প্রয়োজন, কারণ যারা টেকনিশিয়ান আছে তাদের এলইডি বাল্বগুলো সার্ভিসিং করতে গেলে এই ধরনের চিপ টেস্টারগুলো খুবই প্রয়োজন হবে। এই চিপ টেস্টারগুলোর মাধ্যমে আপনারা যে কোনো প্রকার এলইডি বাল্ব খুব সহজ পেয়ার করতে পারবেন। তো এখন আমি নব দুইটা লাগাবো। তো লক্ষ্য করুন নব দুইটা কিভাবে লাগাচ্ছি। এই ধরনের নবগুলো আপনারা বাজারে কিনতে পারবেন, খুব বেশি দাম নেয় না এই নবগুলোর। তো বিশেষ করে মোবাইলের পার্টসপত্র যেসব দোকানে পাওয়া যায় সেখানে এই নবগুলোর পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা নবগুলো সুন্দরভাবে সোল্ডারিং করবেন।
এলইডি চিপ টেস্টারটি এখন রেডি হয়ে গেছে। এখন পাওয়ারের লাইন দিয়ে চেক করা যাক ভোল্টেজটি অ্যাকুরেট দিচ্ছে কিনা। তো আমি এখানে একটি মাল্টিমিটার নিয়েছি এবং এখন চেক করব যে ভোল্টেজটি ঠিকমতো দিচ্ছে কিনা। তো লক্ষ্য করুন এখানে মিটারটি দেখিয়ে দিল যে ঠিকমতো কাজ করছে। তো আপনারা ঠিক এভাবে একটি এলইডি চিপ টেস্টার তৈরি করতে পারবেন খুব সহজেই। এখন আমি এই টেস্টারের মাধ্যমে এই এলইডি বাল্বটি রিপেয়ার করে দেখাবো। তো লক্ষ্য করুন আমি একটি একটি করে বাল্ব চেক করতেছি। এভাবে আপনারা চেক করবেন এবং সহজে আইডেন্টিফাই করতে পারবেন কোন চিপটি নষ্ট হয়েছে। দেখুন এই চিপটি জ্বলতেছে না এবং বাকিগুলোও চেক করে নেবেন, খুব ভালোভাবে চেক করবেন এবং আপনারা সহজে আইডেন্টিফাই করে নেবেন কোনটি নষ্ট হয়েছে। তো যেহেতু এই চিপটি নষ্ট হয়েছে এই চিপটি রিমুভ করে দিবেন এবং সোল্ডারিং আয়রন দিয়ে দুইটি লাইন শর্ট করে দিবেন। যেহেতু এই ধরনের এলইডি বাল্বগুলো সিরিজ সংযোগে তৈরি করা হয় তাই একটি নষ্ট হয়ে গেলে বাকিগুলো বন্ধ হয়ে যায়। তো আপনারা এভাবে লাইন দুইটা শর্ট করে দিয়ে বাল্বগুলো সহজে রিপেয়ার করতে পারবে। তো দেখুন বাল্বটি 100% ওকে হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।